শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার কাম্য নয়, জানালেন বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার অমিতাভ মিশ্র। এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে সত্যম সাহা। সেই সত্যম রবিবার বিদ্যাভারতী উত্তরবঙ্গের মেধা সম্মান 2025 অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলল, বিদ্যাভারতী পরিচালিত স্কুলে সে শুধু পাঠ্য বিষয়ে শিক্ষা পায়নি, তার সঙ্গে ন্যায় বিচার, বিবেক, আচরণ প্রভৃতির শিক্ষাও পেয়েছে। দাদা দিদিরা সবসময় সুন্দরভাবে তাদেরকে পরিচালনা করেছেন। আবার নকশালবাড়ির অনুস্মিতা সরকার তার অনুভব কথায় বলে, পড়াশোনার পাশাপাশি দেশভক্তি, প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে অনুসরণ করা, এসব শিক্ষাও সে পেয়েছে দাদা দিদিদের কাছ থেকে। শিলিগুড়ির সেবক রোড 2 মাইলে অবস্থিত সারদা শিশুতীর্থের গায়ে সেই মেধা সম্মান প্রদান অনুষ্ঠানটি হয়। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় কৃতীদের সেখানে উৎসাহিত করা হয়। উত্তরবঙ্গ বিদ্যাভারতীর সম্পাদক দেবাশিস লালা জানিয়েছেন, বিদ্যাভারতী পরিচালিত 10টি বিদ্যালয়ের মধ্যে থেকে 7টি বিদ্যালয়ের 38 জন কৃতীকে এদিন তারা উৎসাহিত করেছেন। বাংলা মাধ্যমে যারা 92% ও তার বেশি নাম্বার পেয়েছে এবং ইংরেজি মাধ্যমে যারা 91% ও তার বেশি নাম্বার পেয়েছে তাদেরকে সেখানে সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার অমিতাভ মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাভারতীর তরফে দিবাকর ঘোষ এবং পার্থ ঘোষ। অনুষ্ঠান শেষে বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার অমিতাভ মিশ্র খবরের ঘণ্টাকে বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনের বাইরে মোবাইল ব্যবহার করা একদম উচিত নয়। অতিরিক্ত মোবাইলের ব্যবহার একদমই কাম্য নয়। 5+3+3+4 ऐसा हमारा माध्यमिक विभाग द्वारा 9 से 12 तक ये जो हमारा माध्यमिक स्तर है, ये माध्यमिक स्तर का अक्लांत परिश्रम इस कृतित्व के पीछे है। तो दोनों ही हमारा यहाँ माननीय सुजीतदा और हमारा चित्तदा नक्सलवाड़ी के प्रधानाचार्य और बांग्ला माध्यम वहाँ हमारा रायगंज का प्रधानाचार्य, दोनों ही प्रधानाचार्य बहुत प्रयास किए हैं। इसके पीछे सुजीतदा चित्तदा का भी और एक महत्वपूर्ण भूमिका हुआ है। फरवरी में हम टेस्ट परीक्षा खत्म होने समाप्त होने के बाद मामली पोतार, अनुस्मिता सरकार, বিশ্বজিৎ মণ্ডল। কৃতি ভাই বোনদের অভিভাবকের ভূমিকা বিমলদা, আমরা জানি যে পূর্ব ভারতে প্রথম যে বিদ্যালয় সারদা বিদ্যামন্দির কুটিবাড়ি তার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। মাননীয় বিমলদাকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। স্নেহা দাস, সারদা বিদ্যা মন্দির, বাংলা রায়গঞ্জ, সুমনা বর্মন, পুরস্কার তুলে দেবেন মাননীয় শ্রীযুক্ত মোহন শর্মা মহাশয়। মোহনদা বিদ্যাভারতী সিকিম তন্ত্রের সংযোজক। রেকর্ড ডেকে নিচ্ছি আয়ুষ পাল, সারদা বিদ্যা মন্দির, রায়গঞ্জ সিবিএসসি। অনুভব পাঠক রাজ্যের মেধা তালিকায় ভাই সত্যম সাহা এবার অষ্টম স্থান অধিকার করেছে। সত্যমের কাছ থেকে একটু অনুভব আমরা শুনব। সত্যম, 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিকে মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আমি আপ্লুত। কিন্তু মাধ্যমিকের মতো কোনো একটা প্রথম পরীক্ষাকে ফ্রেমে রেখে সেটাকে অবশ্যই সেলিব্রেট করা উচিত, কিন্তু তার বাইরেও
অনেক এগোনো রয়েছে। বিদ্যা সেটাই যেটা মুক্ত করে মানুষকে, তাকে ফ্রেমবন্দি করা যায় না। তাই সেখানে আমি বিদ্যার আমার পাওয়া শিক্ষার বাইরে যে সমস্ত কিছু আমি পেয়েছি সেগুলো সম্বন্ধে ধন্যবাদ জানাতে চাই। বিদ্যাভারতীর সাথে যুক্ত থেকে বিদ্যাভারতী থেকেই আমার শিক্ষা সম্পন্ন করে আমি এমন কিছু শিক্ষা পেয়েছি যেগুলো হয়তো সাধারণ বিদ্যালয় থেকে পেতাম না। শিক্ষার অঙ্গ অনেক হয়, শিক্ষার বাইরে ন্যায়, বিচার, বিবেচনা, বিবেক, আচরণ এবং বিভিন্ন অঙ্গ আছে। সেগুলো সম্বন্ধে আমাকে শিক্ষিত করতে পেরে, সেগুলো সম্বন্ধে যে আমি এখান থেকে তা সংগ্রহ করতে পেরেছি সেই শিক্ষা, সেই বিষয়ে আমি আজকে ধন্যবাদ জানাতে চাই দাদাভাই দিদিভাইদের। দাদাভাই দিদিভাইরা তাদের এবং বিদ্যালয় তাদের সাধ্যের বাইরে গিয়ে ছাত্রকে সাহায্য করে এবং তাদেরকে উন্নতির পথে পৌঁছানোর জন্য সর্বদা সাহায্য করে এসেছে। তাই এই বিষয়ে আজকে এখানে দাঁড়িয়ে আমি বিদ্যাভারতীকে এবং বিদ্যাভারতীর সমস্ত দাদাভাই দিদিভাই এবং সমস্ত গোষ্ঠীকে আমি ধন্যবাদ জানাতে চাই। বোন নকশালবাড়ি অনুস্মিতা সরকার আমাকে একটু ডেকে নিচ্ছে, তোমার অনুভব কথা রাখি। সকলকে আমার নমস্কার। আজ এখানে আমি এসেছি আমার অনুভব কথা আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে। প্রথমত আমি বলবো সা বিদ্যা ইয়া বিমুক্তায়, সেটাই হলো প্রকৃত বিদ্যা যা আমাদের মুক্তি প্রদান করে। আমাদের বিদ্যালয় মানে আমাদের সমগ্র বিদ্যাভারতী আমাদের সেই শিক্ষাটাই প্রদান করে থাকে। আমার ব্যক্তিগত শিক্ষা জীবনের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আমার বিদ্যালয়ের ভূমিকা আমার এই শিক্ষা জীবনের ক্ষেত্রে খুবই অনস্বীকার্য। শুধুমাত্র শিক্ষা জীবন নয়, প্রতিটা ক্ষেত্রে আমি আমার বিদ্যালয়ের সকল দাদা দিদিকে সবসময় আমার পাশে পেয়েছি। আমাদের বিদ্যাভারতী তথা এই বিদ্যাভারতী পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের মূল বৈশিষ্ট্য হল দেশভক্তি, রাষ্ট্রভক্তি এবং আমাদের প্রাচীন ভারতীয় সংস্কার। এই প্রাচীন ভারতীয় সংস্কার এবং রাষ্ট্রভক্তিতে উন্নত শিক্ষার্থী হিসেবে আমরা সবাই বড় হয়েছি। আমরা সবাই এখানে অরুণ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং তারও পরবর্তী সময় পড়ব। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি এই বিদ্যালয়ে পড়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি নিজেকে সমৃদ্ধ করেছি। আর সকলকে আমি আমার আন্তরিক প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ। বিদ্যা মন্দিরের শ্রীমতী ইরা অধিকারী মহাশয়। আমি সারদা বিদ্যা মন্দির কুমারী দ্বাদশ শ্রেণীর ভাই শুভম অধিকারীর মা। আমার ছেলেকে সারদা বিদ্যা মন্দিরে ভর্তি করেছিলাম ক্লাস 5 থেকে। তো পড়াশোনা হচ্ছে, দাদাভাই দিদিভাইদের সহযোগিতায় করছি। তো মাধ্যমিকে ওর রেজাল্ট একটু খারাপ হয়েছিল, মানে খারাপ বলতে 410 নম্বর আসাতে ওর মন খুব খারাপ। তারপরে আমরা বোঝালাম যে চেষ্টা করো, হায়ার সেকেন্ডারিতে ভালো করবে। তো ছেলে বুঝে দাদাভাইদের সহযোগিতা নিয়ে দাদাভাইদের ওর প্রচেষ্টায় আজ আমার ছেলে মেধা তালিকা পুরস্কার পেল। সকলকে ধন্যবাদ, নমস্কার। পরিবার সর্বাঙ্গীন রূপ পায় না, তাই আপনাদেরকে বিশেষ করে অভিভাবক থেকে শুরু করে সকলকে আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা এবং নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট মাননীয় বরিষ্ঠ কার্যকর্তা, যাদের উপস্থিতি এবং যাদের উপদেশ এবং যাদের পরামর্শে আজকে এই আমাদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান সুসফল হলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তাদেরকে আরও একবার আমরা আমাদের বিদ্যাভারতীর পক্ষ থেকে, উত্তরবঙ্গ প্রান্তর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। সামনে উপবিষ্ট আমাদের ভাই বোন যারা রয়েছে, যারা এসেছো, তারা আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানের সাহচর্যে আর আমাদের অনুষ্ঠানের সর্বাঙ্গীন রূপ দিলে এবং তোমাদের কৃতিত্বে আমাদের বিদ্যাভারতীকে আরো গর্বিত করলে।
আমার নাম শ্রী দেবাশিস লালা। আপনি আমি উত্তরবঙ্গ বিদ্যাভারতী সম্পাদকের দায়িত্বে আছি। আজকে এখানে এই অনুষ্ঠানটা কেন হলো? অ্যাকচুয়ালি আমাদের প্রতি বছরই এরকম আমাদের যে বিদ্যালয়গুলো আছে দ্বাদশ শ্রেণী এবং ক্লাস 10 এবং ক্লাস 12 এই দুটোতে যারা সফলভাবে একটা নির্দিষ্ট মান আছে যে এত পার্সেন্টেজ যদি আমরা পাই তাদেরকে আমরা মেধা সম্মান প্রদান করি। তো এবারও আমাদের সর্বসাকুল্যে প্রায় 38 জন মেধা তালিকায় যারা এসছে, তো তাদের মধ্যে আজকে তাদেরকে মেধা সম্মান প্রদান করা হলো। তো বাংলা মাধ্যমে 92% এবং তার উপরে এবং ইংরেজি মাধ্যমে 97% এবং তার উপরে যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদেরকেই এই মেধা সম্মান জানানো হয়। কতগুলো বিদ্যালয়ের অধীনে এটা হলো? এটা 10টি বিদ্যালয় আমাদের আছে, তার মধ্যে 7টি বিদ্যালয় এই মেধা সম্মানের অধিকারী হয়েছে। এখানে কে কে থাকলেন উপস্থিত অতিথি? এখানকার উপস্থিত হিসাবে আমাদের শিলিগুড়ি বিশিষ্ট শল্য চিকিৎসক প্রধান অতিথি হিসেবে ছিলেন অমিতাভ মিশ্র মহাশয়। আমাদের বিদ্যাভারতীর ক্ষেত্রের 2 জন অধিকারী ছিলেন, মাননীয় শ্রী পার্থ ঘোষ এবং মাননীয় শ্রী দিবাকর ঘোষ মহাশয়। এছাড়া প্রান্তের সমস্ত কার্যকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত শুধু ছাত্রছাত্রীরা আসেনি, তাদের সঙ্গে তাদের বাবা মারা এসেছিল, তাদেরও অভিনন্দন জানানো হলো। এর মাধ্যমে মূল বার্তা কী দেওয়া হয়? এর মধ্য দিয়ে বিদ্যাভারতীর মধ্য দিয়ে যে সংস্কার শুধুমাত্র মেধা মাধ্যমে আমরা যে অঙ্কের মাত্রা আমরা বৃদ্ধি করতে পেরেছি এটাই না, বিদ্যাভারতী তার সঙ্গে সঙ্গে দেশ, সমাজ, সংস্কৃতি, পরিবার, পরিবেশ এই সমস্তকে রক্ষা করার যে অঙ্গীকার, যে শিক্ষা দেওয়া হয় আগামী দিনে যেন এখানকার কৃতি ছাত্রীরা সারা জীবনে যারা যখন নাগরিক হবে এবং তারা যখন এই নাগরিক কর্তব্যের মধ্যে পড়বে তারা যেন সুনাগরিক হিসাবে তাদের নাগরিক কর্তব্যবোধ পালন করতে পারে, তার একটা বার্তা এখান থেকে দেওয়া হয়। ये एक्चुअली यहाँ पे विद्या भारती के जो संचालित स्कूल है, विद्यालय हैं जितने उत्तर बंग प्रांत में, तो उसमें जो भी मैं भी एक विद्या भारती का ही संचालित स्कूल से पढ़ा हुआ हूँ। तो यहाँ पे जो मेधावी छात्र हैं जिन्होंने उच्च माध्यमिक में विशिष्ट अंक प्राप्त किए हैं और उनका सम्मान करने के लिए इस कार्यक्रम में उपस्थित हुआ। तो आपने क्या मैसेज देना चाहते हैं? आज जिस तरीका से कुछ स्टूडेंट को पास इतना मोबाइल, इतना स्ट्रेस ज़्यादा बढ़ चुका है, तो आपने एक न्यूरो सर्जन होने के बावजूद तो क्या मैसेज देना है, क्या करना चाहिए? नहीं, हमारे विद्या भारती के जो विद्यालय हैं इनमें हम जो है देशभक्ति, संस्कार, भारतीय संस्कृति के संबंधित विषय, सदाचार, एकात्मता का भाव, इस तरह का बोध जागृत करते हैं। यहाँ पे जो हमारे जो छात्र हैं वो आगे चल के देश में, विदेश में, जो समाज के लिए एक विशिष्ट स्थान रखते हुए, अपना कार्य करते हुए, अपना योगदान देते हुए भारत की उन्नति में योगदान करते हैं। इसी में है जहाँ तक भी शिक्षा के से इसमें टेंशन या उस तरह की बात है, तो उसमें ऐसा कर सकते हैं कि अपना पढ़ाई करें, पढ़ाई के साथ स्वास्थ्य का भी ध्यान रखें। और आजकल ये जो मोबाइल फ़ोन वगैरह है इसको ज़रूरी है, लेकिन जितना ज़रूरी है बस उतना ही इस्तेमाल करें। उसका अधिक यूज़ करने, उस कंसंट्रेशन भंग करना, इससे तरह तरह की प्रॉब्लम हो सकती है।